গল্পের শুরুতে আমরা দেখি এক তরুণ দম্পতি ম্যাট ও নাদিয়া, যারা শহরের কোলাহল থেকে দূরে একটি নির্জন এলাকায় নতুন বাড়িতে এসে উঠেছে। অন্য পাশে আর কোনো বাড়ি নেই, মানুষজনও খুব কম। ম্যাট এই সুন্দর কিন্তু পুরনো বাড়িটা খুব অল্প দামে কিনেছিল, কারণ সে চেয়েছিল শান্ত ও নিরিবিলি জীবন। কিন্তু ঘরে ঢুকেই তারা দেখে পুরো বাড়ি ধুলা মাকড়সার জালে ভর্তি, ভাঙাচোরা আসবাব আর অদ্ভুত গন্ধ। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে থাকে না। তাই তারা ঘর পরিষ্কার করতে শুরু করে। ম্যাট জানালা দিয়ে পুরনো জিনিসপত্র ফেলে দিতে থাকি, আর নাদিয়া রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে এক মরা পাখি দেখতে পায়। সে পাখিটাকে কবর দিতে বাইরে আনে, কিন্তু ঠিক তখনই ওপরে জানালা থেকে ম্যাট তাকে ডাকে। নাদিয়া ওপরে তাকায়, আর যখন ফের নিচে তাকায় পাখিটা গায়েব হয়ে যায়। এতে সে অবাক হয়ে যায়, এমনটা কিভাবে সম্ভব। অন্যদিকে ম্যাট দেওয়ালের এক জায়গায় অদ্ভুত কিছু দাগ দেখে ওয়ালপেপার ছিঁড়ে ফেলে। সেখানে সে একটি লুকানো দরজা দেখতে পায়। দরজাটা খোলার জন্য দরকার ছিল একটা চাবি, যা সে কিছুক্ষণ পর বাইরে ফেলা জিনিসের ভেতর খুঁজে পেয়ে যায়। চাবি ঘুরিয়ে দরজা খুলতে ভেতরে দেখা যায় গভীর কালো অন্ধকারে ঢাকা এক রহস্যময় ঘর। যেই মুহূর্তে তারা ভেতরে ঢোকে, বাইরে হঠাৎ লাইট টিমটিম করতে শুরু করে। ভয় পেয়ে তারা ফিরে আসে। ম্যাট বলে এখানে কোনো ইলেকট্রিশিয়ানের দরকার আছে, কারণ ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে। পরের দিন সকালে এক ইলেকট্রিশিয়ান আসে। সে ঘর ঘুরে দেখে এবং শেষে বেসমেন্টে নামে। সেখানে গিয়ে সে চমকে যায়। পুরো বেসমেন্ট জুড়ে পুরনো বৈদ্যুতিক তারের জঙ্গল, যেন কেউ ইচ্ছে করে সারা ঘরটাকে তার দিয়ে ভরে ফেলেছে। ইলেকট্রিশিয়ান বলে, আমি এমন কিছু আগে কখনো দেখিনি। কাজ শেষ করে সে যাওয়ার সময় ম্যাটকে বলে এই বাড়ির আগের মালিককে হত্যা করা হয়েছিল, এবং সেই ঘটনার পর থেকে কেউ আর এখানে থাকতে চায়নি। এই কথা শুনে ম্যাটের মনে ভয় ধরল। সে ইন্টারনেটে খুঁজে দেখতে লাগলো এই বাড়ির ইতিহাস। তখন সে এক পুরনো সংবাদপত্রের প্রতিবেদন পায়। থমসন পরিবার, এক দম্পতি যাদের নিজেদের ছেলে জন হত্যা করেছিল। পুলিশের কাছে জন বলেছিল, হত্যাটা আমি করিনি, এ বাড়িই আমাকে দিয়ে করিয়েছে। ম্যাট প্রথমে ভাবলো এটা নিছকই গুজব, কিন্তু রাত বাড়তেই তার মনে কৌতূহল জাগে, আর সে লুকিয়ে সে অন্ধকার ঘরে গিয়ে বসে মদ খেতে থাকে। বোতলে শেষ চুমুক মদ ছিল। সে ভাবে, ইস, যদি আরেকটা বোতল থাকতো। ঠিক তখনই আলো নিভে যায়, আবারও জ্বলে ওঠে, আর তার সামনে দেখা যায় একটি নতুন মদের বোতল। ম্যাট হতবাক। সে বোতলটা ছুঁয়ে দেখে আসল বোতল, অর্থাৎ ঘরটা তার ইচ্ছা পূরণ করছে। পরের দিন সকালে নাদিয়া দেখে ম্যাট নেই। সে খুঁজতে খুঁজতে সেই ঘরে যায়, দেখে ঘর ভর্তি দামি পেইন্টিং, পোশাক, গয়না, টাকা পয়সা, আর ম্যাট উচ্ছ্বাসিত। সে বলে, এই ঘর আমাদের সব খায়েশ পূরণ করতে পারে। তুমি যা চাও চাও শুধু। নাদিয়া প্রথমে হাসতে থাকে, কিন্তু ম্যাট বলে, ট্রাই করো। তখন নাদিয়া মজা করে চোখ বন্ধ করে এবং $1000 চায়। হঠাৎ করে টেবিলের ওপর হাজির হয় টাকাগুলো। এবার নাদিয়া বিশ্বাস করতে পারে না, তাই সে $1,000,000 চায়, এবং মুহূর্তের মধ্যেই তা হাজির হয়। এখন সে নিশ্চিত এই ঘর জাদুকরি। এরপর থেকে তারা একটার পর একটা জিনিস চাওয়া শুরু করে। হীরা, সোনা, দামি পোশাক, খাবার, ওয়াইন, টাকা পয়সা সবই তাদের সামনে এসে যায়। কিছুদিনের মধ্যে তারা হয়ে ওঠে এক মিলিয়নিয়ার দম্পতি। এখন তাদের জীবন বিলাসে ভরে ওঠে। দিনরাত পার্টি, হাসি, নাচ। যখনই তারা কিছু চায়, আলো টিমটিম করে আর ঘর তা দিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর তারা অনুভব করে এই সব কিছু থাকা সত্ত্বেও তাদের জীবনে একটা বড় শূন্যতা রয়েছে। সেই শূন্যতাটা হলো একটা সন্তান। ম্যাট একদিন নাদিয়াকে শিশু দোলনা উপহার দেয়, ইঙ্গিত করে যে এবার তারা বাচ্চার চেষ্টা করতে পারে। কিন্তু নাদিয়া রাজি হয় না। তার আগের 2বার গর্ভপাত হয়েছে। এক রাতে একা ঘরে বসে নাদিয়া সিদ্ধান্ত নেয় সে এই জাদুর ঘর থেকে সন্তান চাইবে। সে ইচ্ছে করে, আর মুহূর্তের মধ্যেই তার কোলে এসে যায় একটি জীবন্ত শিশু। ম্যাট এটা দেখে রেগে যায়। সে বলে, তুমি আমাকে না জানিয়ে এটা করলে কেন? দুজনের মধ্যে তর্ক শুরু হয়। নাদিয়া বলে, আমি কষ্ট যন্ত্রণা ছাড়া মা হতে চেয়েছিলাম, আমরা সুখে থাকবো। কিন্তু ম্যাট সন্তানটিকে মেনে নিতে পারে না। সে বলে, এই বাচ্চাটাকে ঘরেই ফেরত দিতে হবে। নাদিয়া অনিচ্ছায় রুমে গিয়ে শিশুটিকে গায়েব করতে চায়, কিন্তু পারে না। শেষে সে শিশুটিকে ম্যাটের হাতে দেয়। ম্যাটও পারে না। তার মন নরম হয়ে যায়। সে শিশুটিকে ফেরত নাদিয়ার কোলে দেয়। এরপর তারা ঠিক করে এই শিশুটাকেই তারা আমাদের সন্তান হিসাবে রাখবে। নাদিয়া খুশিতে ভরে যায়, কিন্তু ম্যাটের সন্দেহ আরো বাড়তে থাকে। সে রুমের রহস্য জানতে আবারও গবেষণা শুরু করে। এবার সে জানতে পারে সেই ছেলে জন থমসন, যে নিজের বাবা মাকে খুন করেছিল, এখনো বেঁচে আছে এবং এক মানসিক হাসপাতালে থাকে।
ম্যাট সিদ্ধান্ত নেয় সে জনের সঙ্গে দেখা করবে। রুমের তৈরি টাকার স্তূপ থেকে কিছু টাকা নিয়ে সে হাসপাতালে পৌঁছায়। নার্স তাকে দেখে বলে, তুমি কি সাংবাদিক? গত ৪৫ বছর ধরে কেউ এই লোকের খোঁজে আসেনি। ম্যাট মিথ্যা বলে, হ্যাঁ আমি রিপোর্টার। কিছুক্ষণ পর জন হাজির হয়। সে এখন বয়স্ক, চুপচাপ বসে ম্যাটের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম একদিন তুমি আসবে। ম্যাট জানতে চায়, তুমি কেন তাদের মেরেছিলে? জন শান্তভাবে বলে, আমি আমার বাবা মাকে মারিনি, ঘরটাই আমাকে দিয়ে সেটা করিয়েছি। জন বলে, তুমি এখন নিশ্চয়ই উপভোগ করছো দামি খাবার, পোশাক, টাকা পয়সা, মজা, কিন্তু এত আনন্দের দাম তোমাকে শিগগিরই দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দাও। ম্যাট ভাবে জন পাগল, তাই তাকে রেখে চলে আসে। কিন্তু ফেরার পথে পেট্রোল পাম্পে সে দেখে তার পকেটে থাকা টাকা সব ছাই হয়ে গেছে। সে পরীক্ষা করে দেখে ঘরের ভেতর থেকে পাওয়া কোনো জিনিস বাইরে নিলেই তা গুঁড়ো হয়ে যায়। ম্যাট বুঝে যায় ঘরের শক্তি ভয়ঙ্কর। একদিন ম্যাট দেওয়াল ভেঙে ঘরের ভিতরে কি আছে তা খুঁজতে চায়, কিন্তু দেওয়ালের মধ্যে শুধুই জট পাকানো পুরনো তার পাওয়া যায়। শব্দ শুনে নাদিয়া আসে এবং বাচ্চাকে নিয়ে বাইরে যেতে চায়, কিন্তু ম্যাট বাধা দেয়। সে জানে বাইরে গেলে বিপদ আছে। নাদিয়া কথা না শুনে বাচ্চাকে বাইরে নিয়ে যায়, আর তখনই বাচ্চা হঠাৎ চিৎকার করতে থাকে। তার শরীরের রং বদলে যায়। ম্যাট দৌড়ে গিয়ে তাদের ঘরে ফিরিয়ে আনে, আর সঙ্গে সঙ্গে শিশুটি কয়েক সেকেন্ডের মধ্যে ৮ বছরের ছেলে সেনে পরিণত হয়। ম্যাট নাদিয়াকে সব বলে যে ঘর থেকে পাওয়া জিনিস বাইরে নিলে তা ধ্বংস হয়ে যায়। নাদিয়া কেঁদে ওঠে, কিন্তু বাচ্চাটাকে ভালোবাসতে শুরু করে। সে সেনকে নিজের ছেলে হিসাবে বড় করতে থাকে। ঘরের ভেতরেই তাকে পড়ানো, শেখানো, লেখানো সমস্ত কিছু করা হয়। কিন্তু সেন অন্যরকম, ঠান্ডা বরফ খায়, কারো কথা শোনে না, আচরণে অদ্ভুত। তবুও নাদিয়া তাকে ভালোবাসে। সে বলে বাইরে বিপদ আছে, তাই দরজা বন্ধ রাখে যেন সেন বাইরে না যায়। একদিন ভুল করে সেন ম্যাটের প্রিয় স্নো গ্লোব ভেঙে ফেলে, আর ম্যাট তাকে বকুনি দেয়। রাতে সেন দুঃখে ঘরের ভেতর ঘুরে ঘুরে সেই রহস্যময় রুম খুঁজে পায়। পরদিন সকালে দেখা যায় নতুন একটা স্নো গ্লোব ঘরে পড়ে আছে, অথচ কেউ তা চায়নি। ম্যাট বোঝে এটা সেনেরই কাজ। সে ঘর ব্যবহার করেছে। দুজনে দৌড়ে রুমে যায় এবং দেখে সেন রুমের শক্তি দিয়ে একটি বিশাল আউটডোর জগৎ তৈরি করছে। খোলা আকাশ, সবুজ ঘাস, জঙ্গল, সে আনন্দে খেলছে। নাদিয়া খুশি হয়, কিন্তু ম্যাট ভয় পায়। সে ভাবে সেন যদি কোনো বিপজ্জনক জিনিস চায়। তাই ম্যাট রুমের চাবি নিয়ে নেয় এবং সেনকে নিষেধ করে সেখানে যেতে। নাদিয়া আপত্তি জানায়, ও বেচারা বাইরে যেতে পারে না, অন্তত নিজের জগতে খেলুক। কিন্তু ম্যাট রাজি হয় না। এ সময় ফোন বাজে। সেন ফোন তোলে, আর কলের ওপাশে থাকে জন। সে সেনের কণ্ঠ শুনে বুঝে ফেলে ম্যাট ঘর থেকে বাচ্চা এনেছে। জন বলে, আমিও ওই রুম থেকে তৈরি। আমি আমার প্যারেন্টসকে মেরেছিলাম কারণ আমি বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু রুম বলেছিল যে মানুষ তোমাকে সৃষ্টি করেছে তাকে না মারলে তুমি বাইরে বাঁচবে না, তাই সে তার বাবা মাকে হত্যা করেছিল। জন এবার সতর্ক করে, সেনের ক্ষেত্রেও তাই হবে। যদি তুমি সেনকে বাইরে বাঁচাতে চাও তাহলে তাকে তৈরি করা মানুষকে মরতে হবে। যদি তুমি তাকে চেয়েছিলে তাহলে তোমাকে মরতে হবে, আর যদি নাদিয়া তাকে চেয়েছিল তাহলে নাদিয়াকে হত্যা করতে হবে। এই কথা ফোনে অন্য লাইন দিয়ে নাদিয়াও শুনে ফেলে। সে হতবাক ও বিধ্বস্ত হয়ে গাড়ি নিয়ে বাড়ি থেকে চলে যায়। সে ভাবে, যদি আমার মৃত্যুর মাধ্যমে সেন বাঁচে তবে তাই হোক, কিন্তু নিজেকে হত্যা করতে পারে না। ওদিকে ম্যাট একা ডিনার টেবিলে বসে সেনের সঙ্গে খেতে বসে। সেন মায়ের কথা জিজ্ঞেস করে, মা কোথায় গেল? ম্যাট বিরক্ত হয়ে রেগে যায় এবং চিৎকার করে বলে, সে তোমার মা নয়, তুমি আমাদের আসল সন্তান নও, তোমার কোনো প্যারেন্টস নেই। রাগের চোটে ম্যাট সেনকে রুম থেকে বের করে দেয়, আর এখানেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ পরিণতি। আপনি যদি এতদূর ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনাকে এই ভিডিওটি ভালো লাগছে, তবে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। ভয়ে কাঁদতে কাঁদতে নিচের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাট নিজের ভুল বুঝতে পারে এবং সেনের ঘরে গিয়ে তাকে ক্ষমা চায়। সেই রাতে তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন নাদিয়া বাড়ি ফিরে আসে, আর ঘুমান্ত ম্যাটকে সেনের সাথে ঘুমোতে দেখে তার মুখে হাসি ফোটে। কিছুক্ষণ পরে ম্যাটের ঘুম ভাঙে এবং সে দেখে নাদিয়া ফিরে এসেছে। সে বলে, আমি তোমার জন্য খুব চিন্তিত ছিলাম, আর সেনের উপর চিৎকার করার জন্য, তোমার সাথে ঝগড়া করার জন্য দুঃখিত। এই কথাবার্তার সময় তারা একে অপরের খুব কাছে চলে আসে।
এবং ঘনিষ্ঠ হয়। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে সেন চুপি চুপি সবকিছু দেখতে থাকে। নাদিয়ার প্রতি তার মনে অদ্ভুত এক আকর্ষণ জন্ম নেয় এবং সে ভাবে আমিও এটা চাই। সেই রাতে যখন নাদিয়া আর ম্যাট গভীর ঘুমে, সেন চুপিসারে ম্যাটের পকেট থেকে বাড়ির চাবি নিয়ে বাইরে বেরিয়ে যায়। পরদিন সকালে ম্যাট ও নাদিয়া দেখে দরজা খোলা। তারা বুঝে ফেলে সেন বাইরে গেছে আর আতঙ্কে ভাবে সে বোধহয় মরে গেছে। কিন্তু হঠাৎ তারা দেখে বাড়ির অন্য এক অংশে সেন দাঁড়িয়ে আছে। এখন সে বড়, শক্তিশালী এবং হাতে বন্দুক। সে নিজের বাবা মাকে বন্দুক তাক করে হুমকি দেয়। নাদিয়া বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাট রেগে গিয়ে সেনের উপর ঝাঁপিয়ে পড়ে। লড়াই চলাকালীন নাদিয়া ধাক্কা খেয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাট তাকে জাগিয়ে বলে সেনকে ভুল করে গুলি লেগেছে, সে মরে গেছে। এই কথা শুনে নাদিয়া ভেঙে পড়ে। ম্যাট তাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট, কারণ যে লোকটি নাদিয়াকে ঘরে আনছে সে আসল ম্যাট নয়, বরং সেন। আসল ম্যাট তখনও অচেতন অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পর যখন ম্যাট জ্ঞান ফেরে, সে দেখে নাদিয়া কোথাও নেই। লাইট টিমটিম করতে থাকে আর সে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। অন্যদিকে নাদিয়া ধীরে ধীরে টের পায় ম্যাটের আচরণ বদলে গেছে। বরফ খাওয়ার অভ্যাস দেখে সে বুঝে ফেলে এ তার স্বামী নয়, বরং সেন, যে ইচ্ছে করে নিজের রূপ ম্যাটের মতো বানিয়েছে। আসল ম্যাট বুঝতে পারে সে এক ভুয়া বাড়ির মধ্যে আটকে আছে। সে দেওয়াল ভেঙে বের হতে চায় আর অবশেষে একটি অদ্ভুত জায়গায় পৌঁছে, বিশাল জঙ্গল, যেখানে সেন তাদের বাড়ির হুবহু নকল বানিয়েছে। ম্যাট বুঝে যায় সেন এই নকল বাড়িতে নাদিয়াকে বন্দি করে রেখেছে এবং তার সঙ্গে জোর করে সম্পর্ক করতে চাচ্ছে। সে দৌড়ে নকল বাড়িতে ঢুকে দেখে সেন নাদিয়ার ওপর জোর করছে। দুজনের মধ্যে আবারও ভয়ঙ্কর লড়াই শুরু হয়। নাদিয়া চিনতে পারে না কে আসল ম্যাট। তখন সে চালাকিতে বলে, সেন, তুমি থামো। সেন প্রতিক্রিয়া দেয় আর নাদিয়া বুঝে ফেলে কে ভুয়া। সে ধাক্কা দিয়ে সেনকে ফেলে দেয় এবং সে নিজের আসল রূপে ফিরে আসে। ম্যাট ও নাদিয়া বাড়ি থেকে পালাতে চায়, কিন্তু সেনের করা ইচ্ছে অনুযায়ী তারা ঘরেই আটকে থাকে। অবশেষে ম্যাট এক বুদ্ধিদীপ্ত ইচ্ছে করে, আমাদের আসল দেহ বাইরে যাক, নতুন রূপ এখানে থাক। ঠিক তখনই সেন এসে ম্যাটকে ছুরি মেরে ফেলে। তারপর নাদিয়াকে বলে, ম্যাটকে ভুলে যাও, আমার সাথে থাকো। কিন্তু হঠাৎ সে বুঝতে পারে সে আসলে ক্লোনদের সাথে কথা বলছে। আসল ম্যাট ও নাদিয়া ইতিমধ্যেই পালিয়ে গেছে। সেন রেগে গিয়ে তাদের পিছু নেয়, কিন্তু তারা সত্যিকারের বাড়িতে ফিরে আসে। সেনও সেখানে পৌঁছে ম্যাটের উপর আক্রমণ করে। ম্যাট সাহস করে সেনকে টেনে নিয়ে দরজার বাইরে ফেলে দেয়। সেন বাঁচার জন্য ফিরে আসতে চায়, কিন্তু নাদিয়া দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে সেন কাঁদতে কাঁদতে বলে, মা, দরজা খোলো। নাদিয়া চোখে জল নিয়ে দেখে সেনের দেহ ধীরে ধীরে বুড়ো হয়ে গলে যাচ্ছে। শেষে সে ছাইয়ে পরিণত হয়। নাদিয়া কাঁদতে কাঁদতে সেই ছাই হাতে তুলে নেয়, কারণ সে সেনকে নিজের সন্তান মনে করত। পরে ম্যাট আসে, তাকে জড়িয়ে ধরে। কয়েক মাস পর দেখা যায় তারা এক ছোট্ট বাড়িতে শান্তিতে বসবাস করছে। কিন্তু একদিন নাদিয়া আতঙ্কিত হয়ে প্রেগন্যান্সি টেস্ট করে। রিপোর্ট পজিটিভ আসে, অর্থাৎ এবার তাদের নিজেদের একটি সন্তান আসতে চলেছে। এভাবেই শেষ হয় গল্পটি। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না।